এই আয়াতের মূল বিধানটা বনি ইসরাইল তথা ইহুদিদেরকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছিল। কাদেরকে উদ্দেশ্য করে বলেন তো? কাদেরকে? ইহুদিদেরকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে। অথচ আজকে সেই ইহুদিরাই মানবতার মানবাধিকারের চরম লঙ্ঘন করে নিরীহ শিশু, মানুষ নয়, শুধু যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করতেছে। আল্লাহ অবশ্যই তাদের পাকড়াও করবেন, কারণ তারা অসংখ্য ঈমানদারদেরকে হত্যা করতেছে। শুধু মানুষকেই নয়, কাদেরকে? ঈমানদারদেরকে হত্যা করতেছেন আল্লাহর নিকট, যেটা সবচাইতে মারাত্মক অপরাধ, সবচাইতে বড় অপরাধ। রাসূলুল্লাহর হাদিস দেখি ইবনে মাজার থেকে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাতলু মুমিনিন আযমু ইনদাল্লাহ, একজন মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট এত বড় অপরাধ যে মিন জাওয়ালিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস করাও এত বড় অপরাধের সমতুল্য নয়। দুনিয়া ধ্বংস করে ফেললে যেই পরিমাণ গুনাহ হবে তার চেয়ে অনেক বেশি গুনাহ হবে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, কোনো মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়। কেননা দুনিয়ার চাইতেও আল্লাহর কাছে একজন মুমিনের মূল্য অনেক অনেক বেশি। এই পৃথিবীতে আমাদের গ্যালাক্সিতে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে। সব গ্রহ নক্ষত্র, কিছু কিছু গ্রহ নক্ষত্র আছে স্বর্ণের তৈরি। এই পৃথিবীতে স্বর্ণ পাওয়া যায়, এটা কিন্তু পৃথিবীর বস্তু না। এটা আসমান থেকে কোনো গ্রহের সংঘর্ষে তৈরি হওয়া পদার্থ পৃথিবীর ভূভাগে প্রবেশ করছে। এটা দামি পদার্থ, স্বর্ণ হিসেবে ব্যবহার হচ্ছে। লোহা এই পৃথিবীর পদার্থ নয়, এটা খনিজ সম্পদ। আসমানের কোনো গ্রহ সংঘর্ষের ফলে এটা জমিনের ভিতরে প্রবেশ করেছে, এটাকে এখন আমরা ধাতব পদার্থ হিসেবে ব্যবহার করি। পৃথিবীতে এরকম দামি দামি অসংখ্য গ্রহ আছে। এরকম 2-4-500টা নয়, 1-1.5 কোটি, 2-4-5 কোটি, 10 কোটি গ্রহ যদি ধ্বংস করা হয়, আল্লাহর মহা সৃষ্টির কিচ্ছু হবে না, কিছুই হবে না। কেন? এই সকল গ্রহে একজন মুমিন বসবাস করে না। আরও সহজ করে বোঝেন, কেন আল্লাহর নিকট একজন মুমিন হত্যা করা এত বড় অপরাধ। এই মজকন আমাদের হাজী রফিক মিয়ার পশ্চিম মাঠে 5 ঘন্টা জমি আছে। কয় ঘন্টা জমি? কথা বলে না। কয় ঘন্টা জমি আছে? 5 ঘন্টা জমি আছে। ওনার একটা ছেলে তো মারা গেছে সৌদি আরব, আমরা জানি। এখনও আরও কয়জন? 5 জন আছে, 5 জন। এখন ওনার এই 5 ঘন্টা জমি দখল করে নেওয়া কোনো কারণে আর কি, দখল করে নেওয়া ভালো, মানে ওনার উপরে কোনটা বেশি আঘাতজনিত হবে চিন্তা করেন, 5 ঘন্টা জমি দখল করা নাকি ওনার একটা ছেলেকে হত্যা করা? কথা বলেন, বুঝেন না আপনারা? ওনার 5 ঘন্টা জমি দখল করে নিয়েছে, এটা কষ্টের বিষয়। আবার ওনার একটা ছেলেকে হত্যা করছে, কোনটা বেশি অপরাধ, কোনটা বড় বেশি কষ্ট দিবে? ছেলেকে হত্যা করা। কেন? জমিন আসবে যাবে, ক্রয় করব, বিক্রি করব, কিন্তু আমার একটা ছেলের মূল্য আমার কাছে কোটি কোটি টাকা নয়, শুধু কয়েক একর, কয়েকশো বিঘা জমির চাইতে অনেক অনেক বেশি। তাহলে আল্লাহর নিকট এই শুধু দুনিয়া নয়, এরকম কয়েকটা গ্রহের চাইতেও আল্লাহর কাছে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি। এই জন্য একজন মুমিনকে হত্যা করা দুনিয়ার আল্লাহর নিকট সবচাইতে বড় অপরাধ। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু, বড় পাপ, কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ বোঝেন তো? মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা শপথ করা, সবই এর অন্তর্ভুক্ত। ওয়াকাতলুন নাফসি, 3 নম্বরে হচ্ছে মানুষ হত্যা করা। কি হত্যা করা? মানুষ হত্যা করা। আর আজকের পৃথিবীতে দেখেন, বর্তমান পৃথিবীর দিকে তাকালে দেখা যায় পৃথিবী যেন হত্যাকাণ্ডের লীলাভূমিতে পরিণত হয়েছে। পৃথিবী আজকে হত্যাকাণ্ডের লীলাভূমিতে পরিণত হয়েছে। সামান্য স্বার্থ দ্বন্দ্ব তৈরি হলেই মানুষকে হত্যা করছে।